যদি ন্যায় চাই, যদি হক চাই, যদি অধিকার চাই, তাহলে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসঙ্গে দাঁড়াতে হবে। আর দক্ষিণপন্থা মনে করে যে দেশটাকে নিলাম করে দিই, ব্যাংকটাকে বেচে দিই, বা চুরি করে ফাঁক করে দিই, যদি লুট করি আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের নদী, নালা, বন, জঙ্গল, আমাদের ঝর্ণা, আমাদের পাহাড় পর্বত, আমাদের জমি, আমাদের জল, আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দোকান, বাজার, হাট, কেন সব নিলাম করতে বসেছে কেন্দ্র এবং রাজ্য সরকার? কেন করার সাহস দেখাচ্ছে? কারণ তারা এই যে দক্ষিণ পন্থার উত্থান হলো, তার সঙ্গে সঙ্গে মানুষকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো, প্রতিনিয়ত করছে। ও একসঙ্গে দেখলেন G20 নামে বিশ্বের সব তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা এলেন, যারা G20 সদস্য নয়। G20 মানে তো গ্রুপ 20, তো আরো অনেকেই এলেন। আমাদের মুখ্যমন্ত্রী যিনি বললেন জৈন পর্ষদের মিটিং এ যাবো না, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে যাবো না, ওসব তুলে দিয়েছে, আর আলোচনা হয় না। আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় যাবো না, কেউ যাবে না। তিনি কিন্তু শুধুমাত্র রাত্রি ভোজনের জন্য যোগী এবং অমিত শাহের সঙ্গে টেবিলে শেয়ার করার জন্য, আর চুপকে চুপকে চোরি চোরি চুপকে চুপকে কিছু কথা বলার জন্য 2 দিন ধরে দিল্লিতে গিয়ে হতে দিলেন। কিছু মানুষের চিন্তা হয় কি ভোজন করব, আর কিছু মানুষের ব্যবস্থা করতে হয় একটা ভোজনের জন্য কিরকম জাঁক জমক আয়োজন করব। সেখানে মানুষের দাবি কোথায়? আমাদের কোনো আপত্তি নেই G20 হোক বা 420 হোক, কিন্তু দেখতে হয় মানুষের স্বার্থ কোথায়। এজন্য সংবাদ মাধ্যম বলেছিল M20, মিডিয়া 20, আমরা কতগুলো প্রশ্ন সামনে আনবো যে স্বাধীনতা কোথায়, কি দেখছি আর কি লিখছি, কি শুনছি আর কি বলছি, কি হচ্ছে আর কি দেখাচ্ছি। এই কর্পোরেট দুনিয়ায় পুঁজির পাহাড়ের জন্য প্রতিদিন মানুষের স্বার্থ যখন বিকৃত হচ্ছে, তখন কর্পোরেট মিডিয়া খবরকে বিকৃত করছে। খবর নেই কেন? কেন খবর আছে। ওই যে সৃজন বলছিল জগিং হচ্ছে। আচ্ছা, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের ক্লাবের সঙ্গে যদি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলার ব্যবস্থা করা হয়, তার জন্য লাউ লস্কর, পরিবার, পরিজন, সাংবাদিক, সংবাদ মাধ্যমের মালিক, সবাইকে নিয়ে স্পেনে যেতে হয়। এই কলকাতা সাক্ষী আছে, পেলেকে নিয়ে খেলা হয়েছে, মারাদোনাকে নিয়ে খেলা হয়েছে। মুখ্যমন্ত্রী কেন ক্রীড়ামন্ত্রীকেও যেতে হয়? আজকালকার দিনে দুটো ক্লাব যদি ফ্র্যাঞ্চাইজিও করে কোনো অসুবিধা নেই, আমরা খুশি হব। কিন্তু গড়ের মাঠ ফাঁক, ক্লাবগুলো সব দখল, ক্রীড়া সংস্থাগুলো লুটের জায়গা, টিকিটের ব্যাক মার্কেটিং, খেলোয়াড় নতুন করে উঠছে না। কিন্তু দুটো ক্লাবকে নিয়ে এসে এখানে খেলা দেখানোর জন্য উনি গিয়ে সকাল সকাল ওখানে জগিং করছেন। স্পেন এমনি তার শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির জন্য, পূব আর পশ্চিমের মিলনের জন্য খুব বিখ্যাত। কিন্তু উনি এখন যদি মনে করেন পিকাসোর দেশে গিয়ে আমি পিকাসোর মতো ছবি আঁকতে যাচ্ছি, ছবি নিয়ে গেছেন আমি শুনেছি কয়েকটা ওখানে দেখানোর জন্য। উনি যদি মনে করেন লোরকা থেকে ভালো কবিতা লিখবার জন্য যেতে হবে, বা ডালি থেকে ভালো, আমার কোনো আপত্তি নেই। তো অনেক রবীন্দ্রনাথ নজরুল হয়েছে, একটু ডালি, লোরকা, একটু পিকাসো, আর এই জন্য সব নিয়ে যাওয়া হয়েছে কিছু লোককে। বাবু যতক্ষণ পরিষদ কন বলে তার শতগুণ। ছবিগুলো স্পষ্ট হচ্ছে না, কার টাকা? যে রাজ্যে মিড ডে মিলের ছেলে মেয়েদের খাবারের থেকে ডিম উঠে যাচ্ছে, আলু উঠে যাচ্ছে, তরকারি উঠে যাচ্ছে, যেখানে ICDS সেন্টারে মশলাপাতি কেনার টাকা নেই সরকারের কাছে, যেখানে স্কুলগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে, স্কুলে নিয়োগ হচ্ছে না, যেখানে সরকার বলছে চা বাগানের জমি, জঙ্গলের জমি, পার্কের জমি, হাট বাজারের জমি, সেগুলো বিক্রি করতে হবে, যেখানে ডিএর জন্য কর্মচারীরা এমনকি পুলিশ হাফিজ করছে,
যেখানে অসংখ্য বেকার ছেলে মেয়ে প্রতিদিন ধর্নায় বসে আছে, তাদের চাকরি বিক্রি করেছে, নিলাম করেছে, আর সেই টাকা কয়লা পাচার, চন্দন কাঠ পাচার, গরু পাচার, বালি পাচার, তার মধ্যে চাকরি পাচার, এই সব টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাট থেকে দুবাই গেছে, লন্ডন গেছে, ব্যাংকক গেছে, মরিশাসের রুট ধরে ফিরে আসছে। তার জন্য সেল কোম্পানি করতে হয়েছে। ইডি ডাকছে, হাইকোর্টের বিচারপতি সিনহা, বিচারপতি গাঙ্গুলি প্রতিদিন এই সরকারকে চাবুক মারছেন। আজও বলেছেন আলিপুরদুয়ারে যেমন চিটফান্ডের মতো সেখানে দুর্নীতি করে 50 কোটি টাকা হাফিজ করেছে। আর এই পুলিশ যারা এখানে বলছে সভা করতে দেবো না, রাজ্যের পুলিশ সিআইডি তদন্ত করার নাম করে 3 বছর কিচ্ছু করেনি। মানুষ মিছিল করছেন, মিটিং করছেন, ধর্ণা দিচ্ছেন, কারণ তার হক চাইবার জন্য বলতে হয়। পুলিশ তার উপর লাঠি চালাতে ব্যস্ত, কিন্তু তদন্ত করে কে টাকা মারলো তার নাম বলতে পারছে না। আর সরকার গেছে হাইকোর্টে যে হুজুর তদন্ত বন্ধ করুন। তাহলে বোঝা যাচ্ছে না কার সাথে কে কাজ করছে। তাহলে সরকারের কাজ হচ্ছে তদন্ত করে অপরাধী খুঁজে বার করা, সত্যকে প্রতিষ্ঠা করা। তার বদলে সরকার মিথ্যার জাল প্রসার করছে। আজকের এই সরকারকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 50 লক্ষ টাকা ফাইন করেছেন যে তুমি তদন্ত করে সত্য বার করতে পারো না, আর তদন্তকে বাধা দেওয়ার জন্য হাইকোর্টে এসছো। আজকে বিচারপতি সিনহা বলছেন যে কি হলো, অভিষেক ব্যানার্জির সম্পত্তির তালিকা কোথায়? যারা চাকরি করেন, বেকার ছেলে মেয়েরা বুঝবে না, ছাত্ররা বুঝবে না। মার্চের শেষে, জুনের শেষে ইনকাম ট্যাক্সের ফাইল ভরতে গিয়ে দম বেরিয়ে যায় তার আয় এবং ব্যয় আর সঞ্চয় হিসেব দিতে। আর এখানে সম্পদ, জমি, রিসর্ট, হোটেল, কারখানা, বন্ধ কারখানার জমি, তার সঙ্গে এ রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে। এই জন্যই দিদিমণিকে যেতে হয়, এই জন্য বৌদিকে সঙ্গে নিয়ে যেতে হয়, এই জন্যই বৌমাকে দুবাই যাওয়ার জন্য পারমিশন চাইতে হয়, এই জন্য সেটিং করে চোখ দেখানোর নাম করে দুবাইতে গিয়ে আস্তানা গাড়তে হয়। আমরা প্রথম দিন থেকে বলেছি, পার্লামেন্টের মধ্যে বলেছি, চিট ফান্ড হোক, নারদা হোক, এই কাটমানি হোক, দুর্নীতি হোক, স্মাগলিং হোক, পাচারকাণ্ড হোক, চাকরির নিলাম হোক, এই সব টাকা রাজ্যকে শুষে নিয়ে, ওই ভ্যাকুয়াম ক্লিনার যেরকম নোংরা এখন শুষে নেয়, এরকম কালীঘাটে এই পিসি ভাইপোর কোম্পানি তারা এরকম সাকশন মেশিন লাগিয়েছে। আমাদের গ্রাম বাংলা, আমাদের শহর, এই সব জায়গা থেকে এই টাকাগুলো শুষে নেওয়া হচ্ছে।